হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10-এর এবিএ টেস্ট পেপারে 2025-26 শিক্ষাবর্ষের ভূগোলের 300 পাতার যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা 300 পেজে চলে এসেছি এবং 300 পেজে জিওগ্রাফি যে বিভাগ ক আছে এবং 1 নম্বর প্রশ্ন, বিভাগ ক এর 1 নম্বর প্রশ্ন আছে। দেখো কি বলছে, একটি বৈজাত প্রক্রিয়ার উদাহরণ হলো অপশন ঘ আবহবিকার। 2 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় অপশন ক কেনিয়ন বলা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম হচ্ছে অপশন ক আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার হতে পারে। 4 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? অপশন গো মিস্ট্রাল বলা হয়। 5 নম্বর প্রশ্ন, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো অপশন গো আগুলহাস। তারপরে 6 নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? অপশন গো অ্যাপোজি বলে। তারপরে 7 নম্বর প্রশ্ন, সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় কোথায় থেকে? না তেজস্ক্রিয় থেকে। কোথা থেকে তৈরি হয়? না তেজস্ক্রিয় বর্জ্য থেকে সৃষ্টি হয়। তারপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে সেটি হলো অপশন খ 1953 সালে। তারপরে 9 নম্বর প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় অপশন খ ভাবর। তারপরে 10 নম্বর প্রশ্ন, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অপশন খ শীতকালে। 11 নম্বর প্রশ্ন, ভারতে ইক্ষু গবেষণাগারটি কোথায় অবস্থিত? অপশন খ লখনৌতে। 12 নম্বর প্রশ্ন, ভারতের স্বাভাবিক পথশ্রয় যুক্ত বন্দর হলো অপশন ক বিশাখাপত্তনম। তারপরে 13 নম্বর প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনগণনা হলো অপশন খ 382 জন। তারপরে 14 নম্বর প্রশ্ন, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি মানে ডিগ্রি সিটে টপো মানচিত্রে আরএফ হলো 1:1 লাখ। তারপরে হচ্ছে বিভাগ খ 2 এর 2.1 1 নম্বর প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ দেখো কি বলেছে, মেইনরা সৃষ্টি হলে নদী ক্ষয়কার্যের ফলে এটা অশুদ্ধ। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, জেট বায়ু হলো এক ধরনের জিওট্রপিক বায়ু, এটা শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, মেঘের জন্য অক্টাস সে প্রকাশ করায় সত্য। 4 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, অশুদ্ধ। তারপর 5 নম্বর প্রশ্ন, ভারতে আরবলি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, অশুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ, শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্ব যুক্ত রাজ্য হলো মিজোরাম, অশুদ্ধ। তারপরে 2.2 দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, হিমশিল্পের দেশ হ্রদ গঠিত হয়, সার্ক গঠিত হয়, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় স্টেরোপোজ নামে পরিচিত। তারপরে 3 নম্বর প্রশ্ন, সাহসী বাঁধ দেখা যায় কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি নদীতে। তারপরে 4 নম্বর প্রশ্ন, সেলুলোজ বর্জ্য দেশ শিল্প থেকে নির্গত হয়, কাগজ শিল্প থেকে নির্গত। 5 নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলা হয় নোনাটক্স। তারপরে 6 নম্বর প্রশ্ন, ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম পাঞ্জাব, এটা কি হবে? পাঞ্জাব হবে। তারপরে 7 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। তারপরে 2.3 একটি বাক্যে উত্তর দাও কি বলছে, শিব বালিয়ার মধ্যবর্তী করিডোরগুলি সারাই কি নামে পরিচিত? গাছি নামে পরিচিত। তারপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, কোন বায়ুকে তুষারবক্ষ বায়ু বলা হয়? চিনুক বায়ুকে বলা হয়। 3 নম্বর প্রশ্ন, দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম বলো, ক্যাডমিয়াম পারদ। তারপরে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? K2 বা গডিন অস্টিন। তারপরে 5 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর উপর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম কি? এটা হচ্ছে ধোয়াধর হবে, একটা কপিল ধারা হবে। তারপরে 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ুর উপকূলে। তারপর হচ্ছে ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট, ইনসেট। তারপর 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও কি বলেছে? 1 নম্বর প্রশ্নটা দেখো, মগ্নচড়া কি হবে? গ্র্যান্ড বেক হয়ে যাবে। আম্রবৃষ্টিতে কি হবে? কেরল হয়ে যাবে। নাম চাবারোয়া থেকে কি হয়ে যাবে? অরুণাচল প্রদেশ। রাডার থেকে কি হবে? সক্রিয় সেন্স। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।